আসসালামু আলাইকুম। আজকে আমি এই যে চিকেন বিরিয়ানি রান্না করব। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, সঙ্গে আলু দেব। এই আলুটাকে আমি মশলা মাখিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলোকে ভেজে নেব। চালটাকে পানির সঙ্গে ভিজিয়ে রাখছি। এই চালটাকে আমি 10-15 মিনিট ভিজিয়ে রাখবো। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভাজবো। তো চিকেনটাকে মশলা মাখিয়ে নেব। দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চামচ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, এবং টমেটো সস দিয়ে দিলাম 1 চামচ। চিকেনটাকে আমি ভালো করে মেখে মশলাটার সঙ্গে ভালো করে মিলিয়ে নেব। এটাকে আমি এখন 10-15 মিনিট রেস্টে রাখবো। এতে করে মশলাটা ভালো করে চিকেনের সঙ্গে মিশে যাবে। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে মুছিয়ে নিব। এখন পেঁয়াজটা বেরেস্তা করে নেব। আপনাদের একটা টিপস বলি, বিরিয়ানিতে গ্রানটা কেন এত ভালো আসে। আপনারা অবশ্যই বিরিয়ানিতে এর যে জয়িত্রী এবং লং দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমি নিয়েছি দারচিনি, এলাচ এবং জয়িত্রী এবং লং। আমার পেঁয়াজটা কালার চলে আসছে। আমি আজকে বেরেস্তাটা উঠাবো না, এর ভিতরে আমি মশলাগুলো দিয়ে দিলাম। আরেকটা কথা, আপনারা অবশ্যই পেঁয়াজটাকে ভালো করে ভেজে বেরেস্তা করে নেবেন। বেরেস্তা খুব ভালো গ্রান নিয়ে আসে বিরিয়ানিতে। এটা দিয়ে দিব, চিকেনটা দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজের সঙ্গে মিলিয়ে নেব। চিকেনটাকে সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দেব। আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর সঙ্গে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে চিকেনটা কষানো হয়ে গেছে, তেল বেশি উঠে করে মাংসটা কষানো হয়ে গেছে। আমি একটু চাল ঢেলে দিব, ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেব পানি, ভালো করে নাড়াচাড়া দিয়ে পানিটার সঙ্গে মিলিয়ে দেব চালটাকে। দিয়ে দেবো 4টা কাঁচামরিচ। এই যে আমার বিরিয়ানিটা বলক চলে আসছে। এখন আমি এটাকে লো হিটে রান্না করব। আমি 4 চামচ ঘি দিয়ে দিব। রান্নাটা হতে হতে আমি শসাগুলো কেটে নিয়েছি। এই যে আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন এটাকে আমি পরিবেশন করব। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতে অনেক টেস্ট হয়েছে। দিয়ে দিলাম শসা, খুব ঢেলে নিচ্ছি। কোকের সঙ্গে পরিবেশন করা হবে এখন খাবার। এই যে আমিও খেয়ে নিব।